আমি ওয়াজ করছি টাঙ্গালের ভিতরে, এক মুরব্বীর গায়ে লাগে গেছে, মুরব্বী করতে হুজুর আপনার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। সুন্দর কথা বলছে। তো বললাম কি আমার ভুল হয়েছে কোনটা? বলে আপনি ওয়াজের ভিতর পুরো ওয়াজের দুইটা জায়গায় ভুল হয়েছে। তো বললাম তাহলে কম। তো ঘরের ভিতরে যায় মানে মানুষের সামনে কয় নাই। দেখো আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করলেন, বিড়ি সম্পর্কে, এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? বললাম না তা নাই। দেখো আপনি তাহলে এটা করলেন কে? বললাম আল্লাহ রসুল বলছে মধুমিলুল খবর, আল্লাহ রসুল হাদিসের ভিতরে যেটা আছে আমি হেঁটে গেছি। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খায়, যদি মসজিদে ঢুকে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইরে দেবে। আর কিছু বেয়াদব আছে ওরা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? কোথায় খায়? বাথরুমের ভিতরে। আমি এটা প্রতিবাদ করছি, দেখেন যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালেমা নসিব হবে না। আর ওই মুরব্বী করতেছে আপনার এই বিষয়ে কি জ্ঞান আছে? বললাম তা তো নাই। তাহলে আপনি কি পাইছেন? তো কই হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে কল? আমারই ভুল ধরছে। বললাম আর কোন ভুল আছে? কার একটা বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বাথরুমের বিড়ি কি স্বাদ এটাকে আপনি বুঝেন? বললাম তা তো বুঝি না। কখনো যদি বিড়ি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন এখন ওয়াজ যে করমু ভাই, ওই লাগায় কি দ্বিতীয়বার আমি এই ওয়াজ আর করি পারমু? ওই এক বাচ্চা ছেলে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর পাও রুটি খাইতেছে। আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় এ পিসি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর একবার যদি কষ্ট তাহলে ভরা ভরা খাবে। ওই লাগায় আমার ভয়, আর একবার যদি ওয়াজ করি তাহলে ওই মুরব্বী এবার খাইছে দুটে দুয়া আর ভরা ভরা খেয়ে খাগা তোর খাওয়া তুই খাবি নাকি? আমার বলার কথা আমি বলে গেলাম নাকি? আর খাওয়া যাবে? জোরে কোন? জর্দা, গোল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, পেন্সিল, ইয়াবার, ইটাডিন, ভডকা, যত নেশা আছে করা যাবে? একসাথে বলেন। এবার বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আমার ওয়াজ ওই যে বলছি কিছু লোকের দিতে লাগবে। এখন যে মা বাবার খেদমত করে না ওর তো লাগবেই। আমি নরসিংদীতে মাহফিল করছি কয়েকদিন আগে, এক মুরব্বী স্টেজ থেকে উইটা যায় বাজারের ভিতর যা কইতেছে আমার বিরুদ্ধে হুজুরের কাছে কথা কইল। কইলাম কি রে আপনারা কইবেন না আবার হুজুর কিভাবে? আমার মোবাইলে রেকর্ড আছে। ওই ওখানকার ইমাম সাহেব ফোন দিয়ে, হে ইমাম সাহেব জ্বালা যন্ত্রণার ভিতর আছে। ইমাম সাহেবকে ধরছে যে তুমি আমার এই বিরুদ্ধে কথা কইছো হুজুরের কাছে, এই জন্য হুজুর এই কথা করছে। বলে কি ওয়াজ? তে কয় আমি যে মাপ পাইরে বাদ দেন হুজুর জানলে বুঝাবে না। তাহলে কোন ওয়াজ করবো কোনে? আচ্ছা এখন একজনের গায়ে লাগতেই পারে, আপনারা কি কথা বলতে দিবেন? সত্য কথা বলা যাবে? আরেকটু জোরে বলেন বলা যাবে? আর যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, নেশা চলবে না, বন্ধ হবে। আরেকটু জোরে বলেন নেশা চলবে না, বন্ধ হবে। আমরা খেদমত করবো কার? আল্লাহ। হ্যাঁ খেদমত করবো, ইবাদত করবো, ইবাদত করবো, খেদমত করবো। এখন তো খুব কইতে চাও খেদমত করার বেলায় শ্বশুর শাশুড়ি কি আছে না নাই? রাগ করেন, আমার বাস্তব দেখা। নিজের বাপ মা অসুস্থ হয়ে খেদমতের দরকার পড়ে না। বাপ অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, ছোট ভাই তো ফোন দিছে, ভাই তুমি কোথায়? আমি তো নাটোর শহরে। কয় আব্বা তো অসুস্থ। কয় যা, কি গ্রামের নাম কি? শ্রীধরপুর না? শ্রীধরপুর সরকারি ক্লিনিক কি আছে? যা ওখানে নিয়ে যা, ওখানে যা ডাক্তার দেখা গেছে ডাবা টাবা দিবলে ঠিক হবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি ফোন দিব, হ্যালো দুল্লা ভাই আম্মাও অসুস্থ। তখন বলবো রে আর দেরি করিস না, শ্রীধরপুর তো দূরের কথা, আশপাশে কোনো জায়গা না, সরাসরি নাটোর নিয়ে যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। কথা কও না কে? এখন আর ফকিন্নি সাজে নাই, এখন বড় লোকের বেটা। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হইলে ফকিন্নি সাজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কোটিপতি। এর ভিতর বেজাল আছে। কথা কোন না কে? এর ভিতর কি আছে? জোরে কোন? আবার কোন হুজুর কোনে? এই যে দেখেন বেজাল কোনে। ফোনটা দিছিল কিরা? আগে দিছিল ছোট ভাই, এখন দিছে বইয়ের চাইতে শালি আপন। আছে না নাই? কারণ বাড়িতে যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি মাথা টিপায় আর দুলাভাইয়ের গান শোনায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির,
শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। এর ভিতর কি আছে? ভেজাল আছে। কথা কন আর একটু জোরে। আপনারা মনে বুঝতেছেন না। এই ভেজাল বন্ধ করতে হবে। কথা কন ঠিক কিনা? ভেজাল বন্ধ করতে হবে। এবার তোমার চালু করতে হবে কোরআন নিয়ে। নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার শ্রীধর পুরবাসীরা ভালো করে শুনে নাও। আজকের মাহফিলের আয়োজন করছে সেই কমিটির ভাই, একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন। আপনারা মাহফিলে আসছেন, আপনাদেরও কিন্তু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি নাই। উদ্দেশ্য আছে, কারো উদ্দেশ্য আছে হুজুর আমার বাপ মা মইরা গেছে, পাশেই কবরস্থান, মায়ের জন্য একটু দোয়া করতে চাই। আরে না জানি কার মা এই পাশেই শুয়ে কান্দার কান্নাটা একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। না জানি কার মা কান্দার কান্নাটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। কথা ঠিক কিনা? এক একজনের এক একটা উদ্দেশ্য থাকতে পারে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য। আমাদেরকে যে আল্লাহ বানাইছে উদ্দেশ্য আছে না নাই? কথা বলে। আসমান বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান বানাইছে কে? আল্লাহ। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা খোলেন দেখবেন। বন্ধুরা রে আমার, আসমান যে আল্লাহ বানাইছে, আমারও বানাইছে, তোমারও বানাইছে, আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা বানাইছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। কার জন্য ইবাদত চলবে? কার? একসাথে বলেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আমি আবার কথা না বললে ভাই আলোচনা করতে আমি ইন্ডিয়াতে যাই বলছি। এই যে আপনাদের এই যে কি ভাই শফিক ভাই, ওনারে আমি নিয়ে গেছিলাম ইন্ডিয়ায়। আমি ইন্ডিয়াতে প্রথমে যখন ওয়াজ করতেছি, ইন্ডিয়াবাসী মুর্শিদাবাদ প্রথম জেলায় প্রথম, আমি যখন ইন্ডিয়াতে প্রথম ওয়াজ করতে যাই, আমি বলছি যে আমি এমন ওয়াজ জানি না, মুসল্লি কথা বলবে না, হা করে শুনবে, ও ওয়াজ আমি জানি না। কারণ আমি বাংলাদেশি বলা, আমার বাংলাদেশে আমি ওয়াজ করলে বাংলাদেশের লোক আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলতে হবে। তা আপনারা তো বাংলাদেশের লোক, আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? আওয়াজ দিতে পারবেন না? সবাই শুনবেন তো? আখিরি মোনাজাত করবেন তো? কারা কারা করবেন না একটু হাত তুলে দেখান। শুনতে পানি হুজুর, শুনতে পানি না বুঝেই হাত তুলেছে। আমি তো মাঝে মাঝে একটু পরীক্ষা করতে হয় তাই না, যে মুসলি ঠিক আছে কিনা। আরে ওটা তো ঝুঁকে ঝুঁকে তুলে বলেছে, বুঝি তো নাকি কোন। তা যাই হোক, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। আমাকে দুইটা বিষয় দিছে, একটা নবীর প্রেম, একটা ওলি আল্লাহর প্রেম। আপনাদের পোস্টারটা আমার কাছে ভালো লাগছে, পোস্টারটার ভিতরেও দিছেন আল্লাহ এবং রাসূল এবং ওলি আল্লাহর প্রেম নিয়ে। আলহামদুলিল্লাহ।
আমি দুইটা দিক নির্দেশনার উপরেই কথা বলবো, যদি আপনারা আমাকে একটু সময় দেন। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনেরা, ভালো করে শুনেরা। আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি আমরা না করি রে আমার নাটোর জেলাবাসীরা, আজকের ওয়াজে যদি তুমি না আসো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার পায়ে বেল দেওয়া হয় না, ফজরের আযান হইব তুমি যদি মসজিদে না যাও, তোমার গলায় গামছা দেওয়া হইব না, পায়ে বেল দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? ভালো করে শুনে নাও। আজকের মাহফিলে যদি না আসো রে ভাই, তোমার কোনো সমস্যা নাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ বানাইছে তার ইবাদত করার জন্য। ইবাদত যদি না করা হয় তোমার হিসাব হইব। অন্য যা কিছু দেখিতে পারো রে ভাই, তাদের কোনো হিসাব নাই। একটা পশু পাখি মারা গেলে তার হিসাব হইব না, গাছ যদি মারা যায় হিসাব হয় না, উট যদি মারা যায় হিসাব হয় না, দুম্বা যদি মারা যায় হিসাব হয় না, গরু বাছুর যদি মারা যায় হিসাব হয় না। কথা কোন ঠিক কিনা? অথচ এই গরু যদি আল্লাহর জিকির বুইলা যায় রে, জাগাই মারা যাইব রে ভাই। একটা গাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, গাছটা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদীর মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদী মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির বুইলা যায়, পশু পাখি মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মারা যায় না, কারণ হইল পশু পাখি মারা গেলে তার হিসাব হবে না, মানুষ মারা গেলে হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে আমার নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ দেখাইয়া দেব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় তাও দেখাইয়া দেব, কোনো কিছুই গোপন থাকবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। যেই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে, আল্লাহর জিকির নাই, ওই কলবে শান্তি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছে। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাইছে, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে। ওরা খাবার খায় না, বাজার করে না, গোসল করে না। আল্লাহ কয় ও জিবরাইল রে, এমন জাতি আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ায়। ওরা তো দুনিয়ার বুকে যায় শুধুমাত্র আমি আল্লাহর জিকির করে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে। ওরা খাবার খায় না, গোসল করে না, ওরা তো চলাফেরা করে না, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠায়া দেব গো, যারা দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, খাবার খাইব, বিয়া করব, সংসার করব, আবার গুনাহ কইরা পালাইব। গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া তারা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালিবে না দয়াল। আমার বাতি জ্বালিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন নবীরে আল্লাহ পাঠাইছে রে আমার নাটোর জেলাবাসীরা,
পোস্টারের ভিতর সুন্দর করে তোমরা লিখছো নারায়ে রিসাত। আমার কাছে ভালো লাগছে, মহব্বত লাগছে, তোমাদের প্রতি আমার ভালোবাসা জায়গা গেছে। এই জন্য মহব্বতের কথা একটু বইলা যাই। আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, তার ঈমানও তত বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ পাঠাবো। আর যতগুলো নবী আইছে রে, সবগুলো নবী আইসা আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের নাটোর জেলায় আজকে মাহফিল আমি বোঝানোর জন্য বলতেছি। সুন্দর করে আমার নামটা প্রধান বক্তা দিয়ে আপনারা একটা পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, প্রচার করলেন, মাইকিং করছেন। কথা বল। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যাওয়ার আগে মাইকিং করতে হবে, প্রচার করতে হবে। এইবার প্রচারটা করাইলো কারে দিয়া? আল্লাহ কয় জিবরাইল, আদম নবীরে পাঠাবো। যা যা, আদম নবী যাবে দুনিয়াতে, আমার বন্ধু নবীর প্রচার করবে। আদম নবীর পরে আরো নবী যাইব রে। এই জন্য নবুয়তের দরজা খোলা রাখতে হবে। আল্লাহু আকবার কোন। আদম নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আদম নবী গেছে দুনিয়ার বুকে, নবুয়তের দরজা খুইলা রাখো। এইবার আদম নবী চইলা যায়, যতগুলো নবী আসে, ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। আরে যতগুলো নবী আইছে রে, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে নবুয়তের দরজায় মাইরে দাও তালা। আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে নবুয়তের দরজায় তালা মাইরে দাও। আমার নবী আসার পরে নবুয়তের দরজায় দিছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কত বল না কে? আমরা মানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানীরা মানে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর সব আলেম জানে। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট পাইতেছেন? না না, চলবে না একটু? হ্যাঁ চলবে। এবার আপনারা বলেন, নবীর পরে কি আর কোন নবী আছে? আমার নবীর পরে আর কোন নবী আছে? যতগুলো নবী আসছে, এক একটা নবীকে এক একটা কিতাব দিয়েছে। নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে। আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর সন্দেহ নাই। কতক্ষণ ঠিক কিনা? আবার এমন একটা কিতাব আমার নবীরে দিছে, কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের আর কোনো পরিবর্তন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবী পাইলাম দামি, কোরআন পাইলাম দামি, আমরা উম্মত হইলাম দামি, আমরা সব দিকেই এক নাম্বার। কয় নাম্বার? আবার পাইলাম মুরব্বী বাবারা, আপনারা পোস্টারের ভিতরে লিখেছেন ওলি আল্লাহর মোহাব্বত। আবার আমরা ওলি আল্লাহ পাইছি কি পাই নাই? কথা কন, আরো জোরে কন। বন্ধুরা রে, আমার ওলি আল্লাহকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর বিষয় ওয়াজ করছে কিরা? জোরে কর। বন্ধুরা রে, আমার আমি কথা বেশি লম্বা করব না, পুরো আলোচনা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর বিরোধিতা
কিছু লোক আগেও করছে, এখনো করে, এরকম লোক আছে না নাই? জোরে কম। আমার মুরব্বি বাবা, আদবে আউলিয়া বেদবে শয়তান, কথা কান ঠিক কিনা? আরে যদি ওলি আল্লাহর সাথে যদি বেদবি করে কপাল পুরায়া দাও রে বন্ধু, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না, কথা কান ঠিক কিনা? আমার কপাল গেছে পুরা রে পুরায়া, কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না। যদি কপাল পুরা যায় রে ভাই, এই পুরা কপালে জীবনেও জোড়া লাগবে না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ, আমি বিলায়েতের সম্পর্কে একটু কথা বইলা যায়, এই জমিনের মধ্যে তার কিছু মজে যায় আমার আল্লাহ দিছে রে ভাই। আল্লাহর ওলি এইবার মনসুর হাল্লাজি এমন কিছু ঘটনা ঘটাইছে, আমার মালিকের কাছে যা চায় আমার মালিকের সাথে সাথে তা দিয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সাথে সাথে তা দিয়া দেয়। ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে ভাই একটু শুইনা নাও। মনসুর হাল্লাজের ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। মনসুর হাল্লাজ তো তার মুরিদেরা বলতো, জীবনে ওলি দেখেছি রে, মনসুর হাল্লাজের মতো এমন পাওয়ারফুল ওলি দেখি নাই। একজন বলে কি দেখেছ? বলে কি দেখেছি জানো নি? আমার হুজুর যা চাই গো, চাইতে দেরি পাইতে দেরি ভাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু লোক বলে না না তা হইতে পারে না, মনসুর আল্লাহ যা চাইবো তাই হবে, এটা তো সম্ভব না। বলে আমরা গুইরা গুইরা দেখেছি গো, আল্লাহ ওই যা চায় আমার আল্লাহ দিতে দেরি করে না। মনসুর আল্লাহ 399 জন মুসল্লিদেরকে নিয়ে মনসুর আল্লাহ রওনা হয় সফরে। বন্ধুরা ভালো করে শুনে নাও, এমন একটা জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর আল্লাহর দিনের দাঁত দেয় রে ভাই। 399 জন, এইবার সব দলেরা 399 জন মুসল্লি কয়, হুজুর আমরা যে খাবার নিয়ে আসছিলাম, রুটি নিয়ে আসছিলাম, আমাদের রুটি তো ফুরাইয়া গেছে, কি খাবো? মনসুর আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, দেওয়ার মালিককে। আর জোরে কোন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে। আর একটু জোরে কোন কে? মনসুর আল্লাহ যে বাগানের ভিতরে কয়, মুসল্লিরা রে ধৈর্য ধারণ করো, আমার আল্লাহর কাছে রিজিক চাইলে আমার আল্লাহ রিজিক দিব। এইবার কিছু লোকের ভিতরে 399 জন লোকের ভিতরে একটা পাগলা ছিল। এই পাগলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। পাগলা কয়, হুজুর আপনি কি নাই আল্লাহর ওলি? হুজুর গো হুজুর, আপনি যদি আল্লাহর ওলি হইতেন আর কাউরে খাবার দেন বা না দেন, আমারে তো আপনি দিতেই পারেন। মনসুর হাল্লাজ কয়, পাগলা রে ও পাগলা, তোমার আমি একা খাওন দেব, আর বলি কি করবে? এইবার পাগলা কয়, হুজুর আমি তো সহ্য করতে পারি না। এমন জঙ্গলের ভিতরে দাঁড়াইছি, এই জঙ্গলের ভিতরে আমার আপন বলতে কেউই নাই। ও হুজুর আমার মা নাই, আমার বাপটা নাই, আমার মা যদি থাকতো মায়ের কাছে খাবার চাইতাম। এই জঙ্গলের ভিতর তো আমার আপন বলতে কেউই নাই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে,
আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জুড়াই মনসুর হাল্লাজ কই পাগলা রে ও পাগলা একটু ধৈর্য ধারণ করো পাগলাই কই হুজুর 7 দিনের সফরে আইছি গো হুজুর আমার কাছে কোনো খাবার নাই আমার কাছে একটা রুটি নাই একটা খেজুর নাই হুজুর আমার কাছে একটু পানি নাই আমি তো কোথা সহ্য করতে পারি না গো হুজুর এই মোটার কাউরে খাবার দিবেন কি না দিবেন জানি না আমারে খাওন না দিলে তো আমি বুঝি বাজবো না মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা ধৈর্য ধারণ করো পাগলা কই হুজুর আমি কেমনে ধৈর্য ধারণ করবো আমার তো বুঝে আসে না আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর আপনি তাইলে খাবার দিতে পারবেন আপনি যদি আল্লাহর ওলি না হন তাইলে দিতে পারবেন না মনসুর আল্লাহকে পাগলা রে তুই খাবার দিলে কি তুই বিশ্বাস করবি নি পাগলা কই হুজুর আমার যদি খাওন দিতে পারেন এই বাগানের ভিতরে যদি খাওন দিতে পারেন গো আমি কথা দিলাম আমি বিশ্বাস করব আপনি আল্লাহর ওলিতে কোনো সন্দেহ থাকবে না এইবার মনসুর হাল্লাজি কয় এই পাগলা রে ও পাগলা এইবার তুমি চোখটা বন্ধ করে ফেলাও পাগলা কয় হুজুর আমি একা চোখ বন্ধ করব না সবাই করবে সবাই মিলে যখন চোখ বন্ধ করে ফেলাইছে মনসুর হাল্লাজি কয় আল্লাহ গো এই পাগলার জন্য রুটি আর হালুয়া পাঠায়া দিও আল্লাহ এই পাগলার জন্য রুটি আর হালুয়া দিয়া দাও রুটি আর হালুয়া যখন আইছে রে বন্ধু মনসুর আল্লাহ কয় পাগলা রে এইবার তুমি চোখটা খুইলা ফালাও পাগলাই চোখ খুইলা দেখে রে বাগানের ভিতরে কোন রকমের বাড়ি নাই আশেপাশে কোনো দোকানপাট নাই আশেপাশে কোনো সেলুন নাই আশেপাশে কোনো ঘর বাড়ি নাই আশেপাশে কোনো বাজার নাই আশেপাশে কোনো লোক দেখা যায় না অথচ এই জায়গার ভিতরে আমার হুজুর আমার জন্য খাওন দিছে গো এইবার পাগলা কই হুজুর এমন বাগানের ভিতরে কেউই নাই এই বাগানের ভিতরে আমার জন্য আপনি রুটি আর হালুয়া পাইছেন আপনি আমার জন্য দিবেন আমি একা একা খাবো আর বাকি মুসল্লি তাকায়া থাকবে তা হইতে পারে না সবাইরে দিতে হইব মনসুর হাল্লাজি কই পাগলা রে ও পাগলা তুমি চাইছো তোমার জন্য পাইছো আবার তুমি অন্যর জন্য কেন কান্দ পাগলা কই হুজুর আমি যেহেতু পাইছি যেই আল্লাহর ওলি একজনের জন্য খাবার আনতে পারে গো ওই আল্লাহর ওলি 399 জনের জন্য আনতে পারবে আল্লাহু আকবার কর সগো দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা বাইরে কোন হুদায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চিৎকার করে কন্যা আল্লাহু আকবার মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা একজনের জন্য খাবার চাইছো এখন কেন 399 জনের জন্য খাবার চাও পাগলা কই হুজুর গো ও হুজুর যে একজনের খাবার তাজা তাজা খাবার দিতে পারে গো সে 399 জন কেউ দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার কর পাগলা কই হুজুর এই জঙ্গলের ভিতরে বাড়ি ছাইরা আইছি সংসার বইলা গেছি গো হুজুর এই মোট আমাদের সবাইকে খাওন দিতে হইব মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা একজনের খাবার চাইলে এখন কেন 99 জন 399 জন পাগলা কই হুজুর গো
আপনি কেমন হুজুর আমার তো দেখতে হইব, কারণ আপনার সাথে আমরা ঘুরতেছি। আপনি যে ওলি আল্লাহ, আপনি সঠিক ওলি হইলে 399 জনকে খাবার দিতে পারবেন, নইলে পারবেন না। মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা, আমারে তো বিপদে ফেলাইয়া দিলে। এই মুহূর্তে সবারই চোখ বন্ধ করতে হইব। সবাই যখন চোখ বন্ধ করে পালায়, পাগলা কই হুজুর হালুয়া চলবে না, আমাদেরকে এই মুহূর্তে যদি খাওয়াইতে হয় এই বোনা বোনা গোশত দিতে হইব। রুটি দিছেন গো হুজুর, বোনা বোনা গোশত দিলে রুটি মজা হইব, নইলে মজা হইব না। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা, সবাই মিলে চোখটা বন্ধ করে ফেলাও, ওলি আল্লাহর পাওয়ারটা কেমন ভালো করে শুনে নাও। মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো, এই পাগলেরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাইরাই আল্লাহ গো দিনের কাজে আমার সাথে বের হয়েছে। আল্লাহ এই পাগলদেরকে তুমি খাওয়ান দাও। ও আসমানের মালিক, ও রিজিক দাতা গো, তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ তুমি যদি রিজিক দাও খাইতে পারি, নইলে পারি না। কতক্ষণ ঠিক কিনা? সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গাবরে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গাবরে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধলাম বাঁশের ঘর, পায়ো নাই তোর বান্ধব না রে, গেলইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোর 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 কথা ঠিক কিনা? আমার নাটোর জেলাবাসীরা এমন একজনের দেহটা ছিল রে ভাই, মরার পরেও কথা বলেছে, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, সবাই চোখটা বন্ধ করবা, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ খোলা যাবে না। সবাই যখন চোখটা বন্ধ করে পালাইছে, মনসুর হাল্লাজ কয় আল্লাহ তুমি তো রিজিক দাতা গো মালিক, তুমি যদি রিজিক দাও তবে রিজিক পাবো, নইলে পাওয়া সম্ভব না। আল্লাহর কাছে এমন ভাবে চাইছে গো, ওলি আল্লাহরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। কতক্ষণ ঠিক কিনা? ওলি আল্লাহ চাইতে দেরি, কিন্তু দিতে দেরি নাই। আমরা কিন্তু চাওয়ার মতো চাইতে পারি। আপনারা মনে করছেন যে আল্লাহ দিবে না? না, আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনারা তো সকলেই জানেন, আয়াতুল কুরসিও তো পড়ছেন। আল্লাহ কি ঘুমায়? এই কথা বল না কে? এই যে মাহফিলের ভিতর আসছেন, আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহ এখনো অপেক্ষা করে আমাদের চোখের দিকে তাকায়া, আমাদের ঠোঁটের দিকে তাকায়া, না জানি কোন বান্দা মাহফিলের ভিতর কি চাবে আমি আল্লাহ দিয়ে দেব। কথা কোন ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য মালিক ঘুমায় না। আমরা মালিকরে চিনি না, কিন্তু মালিক আমাদের ঠিকই চেনে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আমাদের জন্য আল্লাহর মায়া দয়া আছে না নাই? আছে কি?
কি ওদিকে বসার জায়গা নাই? একটু মনে হয় পিছনে সমস্যা নাকি? গরম হতো তাই না? অনেক গরম, আপনাদের কষ্ট হতেছে? জায়গা করা আছে, সমস্যা নেই। ওই পাঁচিমন্ত জায়গা করা আছে, ও ওই যে মোটরসাইকেল তো আছে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ফাঁকাই আছে। আলহামদুলিল্লাহ। কি পিছনের ভাইরা আপনাদের কি কষ্ট হইতেছে? আমার তো গরম লাগতেছে, আপনাদের মনে হয় গরম লাগতেছে, আমি বুঝি তো। আরেকটু আলোচনা চলবে 12টা পর্যন্ত, কি থাকবেন আপনারা সবাই? এটা কে? যাক, আপনাদের এলাকার উৎসাহ আছে। আসেন আসেন, আপনি উঠেন, আপনি বসেন, আমি এটা কোনটা কোনটা কোনটা? এখানে আসেন। এদিকে দেখেন, এটা কোনটা? আসসালামু আলাইকুম। ও এই যে, না না, আলহামদুলিল্লাহ। ও সাবেক সাধারণ সম্পাদক না, জেলা ছাত্রলীগ নাটক। যাই হোক, চেহারাটা মাশাআল্লাহ, আমার হাসি মাখা মুখ, আল্লাহ করুক জান্নাতবাসী সবাইকে আমিন। অনেক সুন্দর, ভালো লাগলো। মানুষের কথা, আদব কায়দা, ব্যবহার, চাল চলন দেখলেই বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা। কিছু লোক আছে দেখবেন, এই যে রাস্তাঘাটে চলে, যে কইলাম না সালাম দিয়ে উত্তর দেন, আবার চলার সময় মানে বেগুন পোড়া মুখের মতো, আছে না নাই? হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন আর কথা বলতেন, কতক্ষণ ঠিক কিনা। আর কিছু লোক দেখবেন বলে শুধু কান্নাই কান্নাই, হাসা নাই, না, এটা ভুল। আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়া লাইবুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো, দুইটাই আছে, কতক্ষণ ঠিক কিনা। তাহলে হাসার কথাও আছে, কাঁদার কথাও আছে, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, সবাই করে আমিন। কি আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? যদি সমস্যা আপনাকে বলতে পারেন আমাকে, কারণ প্রতিদিন রাতে প্রোগ্রাম, বুঝতেইছেন তো, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করতে হয়, অনেক কষ্টে। ওই যে গত রাত্রে প্রোগ্রাম করে আসছে 8টা বক্তা, আমাকে রাত 2টার পরে তুলে দিয়েছে। তারিখ কোন আমার কপালটা, রাত 2টার পরে তুলে দিয়েছে। কি ওয়াজ করো তা? আপনাদের এখানে একদিক দিয়ে শান্তি হয়েছে, আজকে মনে হয় কটার সময় তুলে দিয়েছে, মনে হয়। দেন 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 দেন, তাহলে দেন দেন দেন, হ্যাঁ দেন দেন দেন, বলে দেন। কই ওই হুজুর কো? পর্যায়ে সংক্ষিপ্ত হ্যাঁ, বলে আলোচনা দেন। রাখার জন্য কিন্তু আল্লাহর নবী ভাবছে, আল্লাহর এমন একজন নবী, মুসা নবী ভাবছে যে আল্লাহ তুমি বান্দাকে বানাইছো আদর করে, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ বলছে আমি উত্তম সূরা দিয়ে বানাইছি, সূরা 3-এর তাফসীর বললে পাওয়া যাবে। তাই আল্লাহ কাছে মুসা নবী বলতেছে যে তুমি এত সুন্দর করে বানাইছো, তাহলে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ আকবার কর। আল্লাহ কয় মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি, ও মুসা জানতে চাও, এটা জানা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ গো, জীবনে যা জানতে চাইছি তোমার কাছে জানতে পাইছি, আজকেও আমি জানতে চাই। আল্লাহ কয় এটা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ সম্ভব না হলেও তুমি আমারে জানাইতেই হবে, তাই ছাড়া আমি শান্তি পাবো না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা যদি জানতে হয় যাও যাও যাও, যে তুর পারে যাই আমার সাথে কথা বলতা, ওই তুর পারের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী রওনা দিছে গো, তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড়ে যাইয়া দেখে রে ভাই, এমন একটা যুবক দাঁড়ায়া গেছে গো, যেই যুবকের হাতে দেখা যায় একটা তাজা কলিজা। মুসা নবী কান্দা কয় আল্লাহ কারণ তো বুঝে আসে না। ও আসমানের মালিক, জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ গো।
আর তুমি আমারে কি দেখাও আমার বুঝে আসে না। আল্লাহ কই মুসা রে তুমি জানতে চাইছো আমার বান্দা আমি কত ভালোবাসি, এটাই তো আমি আল্লাহ দেখাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কই তাইলে আমারে তুমি এখন কি দেখাও? বলে যাও যাও ওই যুবকের সাথে কথা বলবা। এইবার মুসা নবী যাইয়া কই পাগলা রে ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কই হুজুর আমার কপাল গেছে পুইরা গো হুজুর, আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার। কিসের কলিজা? জোরে কর। মানুষের কলিজা দেখা যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী এইবার কয় পাগলা রে মানুষের কলিজা তোর হাতে কেমনে আইলো? পাগলা কান্দার কয় হুজুর এই জমিনের মধ্যে আমার মতো কপালে পোড়াইয়া গেছো নাই, আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর এইটা দুনিয়ার অন্য কোন মানুষের কলিজা না, এটা তা নয়, এটা জনম দুখুনি মায়ের কলিজা। বলে কার কলিজা? বলে এটা আমার জনম দুখুনি মায়ের তাজা কলিজা কাটতে আমি নিয়ে আইছি। মুসা নবী কই না পারমানে রে ও পাগলা আমি তোরে দেখতে চাই না। পাগলা কান্দার কই হুজুর আমার মতো পাপী বুঝি এই জগতারে একজন তালাশ কইরা পাওয়া যাবে না। আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নয় ওনে গো হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কই পাগলা রে ও পাগলা তোর হাতে মায়ের কলিজা আসলো কেমনে রে পাগলা? পাগলা কান্দার কই হুজুর আমি এমন একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম যেই মেয়েটারে ভালোবাসতে গিয়ে মেয়েটার কাছে আমি পরীক্ষা দাঁড়াইলাম। এই মেয়েটারে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম গো হুজুর এই মেয়েটা আমার কাছে বলেছে যুবক রে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই মেয়েটা কই যুবক রে ও যুবক আমারে যদি পাইতে হয় এক নাম্বার পরীক্ষা হইল তোমার জনম দুখুনি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব, আমারে পুরস্কার দিতে হইব। এইবারে আমি মেয়েটার প্রেমে পাগল কইরা হুজুর গো আমি আমার জনম দুখুনি মায়ের কলিজা কাটার জন্য বাড়ি যাই। আমি বাড়িতে যখন প্রবেশ করব গো আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া কই জাদু রে বাড়িতে বুঝি আইছ। আমার পায়ের শব্দ পাইয়া যেই ভাই আমার ডাকে মারছে হুজুর তারপর আমার মায়া লাগে নয়। আমি বাড়ির ভিতরে যাইয়া বললাম মা গো ও মা আমি তোমার কলিজাটা চাই, আমি তোমার কলিজা নিতে চাই। আমার মা আমার দিকে তাকায় বলে জাদু রে ও জাদু রে আমার কলিজা দিয়া তুমি কি করবা রে বাবা? আমি জনম দুখুনি মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কোন কথা ঠিক কি না?
আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই জোর জোর তোর কথা ঠিক কিনা মায়ের মতো ভালোবাসার মানুষ কি পৃথিবীতে কেউ আছে কথা কর মায়ের মতো আপন কি কেউ হতে পারে বাবার মতো বন্ধু কি পাওয়া যাবে ওই জনম দুঃখনি মা বাবারে কষ্ট দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা ওয়াজের ভিতরেই তো বলতে হয় দেখেন মায়ের কাছে কলিজা চাইছে মা বলতেছে আমার কলিজা নিয়ে কি করবি আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ আর সেই মায়ের যারা কষ্ট দেয় তারা সুসন্তান হতে পারে না কথা কোন ঠিক কিনা তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারো কিন্তু তোমার ঘরে শান্তি থাকবে না কথা কোন ঠিক কিনা কিছু লোক দেখবেন মা যদি অসুস্থ হয় বাপ যদি অসুস্থ হয় দেখতে পারে না তাদের চিকিৎসা দেয় না যেই দিন বাপটা মইরা যায় ওই দিন খবর পায় যে বাপ মইরা যাবে ছোট ভাইতে ফোন দিছে যে গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে আজকে তার একবার তোর কথা কয় না আর আব্বা তো কিছু খায়ও না আবার খাবার মন্দ এবার সিটার কয় কি কথা তো মনে হয় মরেই যাবো তাহলে চাই এবার আপেল কমলা আপেল মালটা বিভিন্ন ফল আছে না তারপর জুসের বোতল নিয়ে বাড়িতে এসে কয় আব্বা আব্বা বাপ তার কথা কইতে পারে না রিজিকের মালিক কে আল্লাহ আপনারা কি আমার কথা রাগ করতেছেন আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক কে আল্লাহ আর বাপের তো রিজিক বন্ধ হয়ে গেছে খাওন তো খাইতে পারে না রিজিক বন্ধ করছে কে আল্লাহ আর দুনিয়ার ডাক্তার দিয়ে কাম হইবো এবার বাপটা তো সিটপাট করে শুয়ে রইছে আর সন্তান যায় এবার ফলের রস আপেল কমলা মালটা নিয়ে সামনে দিয়ে ঘুরায় আর কয় কি আব্বা আব্বা আমি তোমার জন্য ফল নিয়ে আইছি খাও আব্বা কি আর খাইতে পারবো কথা কোন লাগে আব্বা কি আর খাইতে পারবো আব্বা খালি যে বসে আসা দেখতেছে আর ভাবতেছে হায় রে হায় হায় রে কি করলাম যৌবন থাকতে দিলাম না এসি ধরপুর নাটোর জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম কথা কোন লাগে ঠিক বাপ চিন্তা করে আজকে তো বাপ কথা কইতে পারতেছে না সুতোটাও হাতে নিতে পারতেছে না বাপ খালি চা থেকে ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই আর আমি এখন খাইতে পারি না আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস তার মানে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম এবার আপনাদের কাছে আমার কথা আপনারা বিচার করবেন আবার পরে সমালোচনা করবেন না আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব না যখন খাইতে পারে না তখন দেব কোন কোন কথা বল খাইতে পারে তখন দিব আচ্ছা এগুলো কি সমাজের দরকার আছে না নাই আছে আছে নামাজের ওয়াজ সবাই জানে কতক্ষণ ঠিক কিনা রোজার ওয়াজ জানে কিনা আচ্ছা এইটা আমি তো না কালেমা নামাজ রোজা হজ যাকাত এমন কেউ আছেন যে জানেন না সবাই জানে কতক্ষণ ঠিক কিনা কিন্তু বাপ মায়ের খেদমত করতে হবে ঘরে ঘরে অশান্তির আগুন আছে না নাই কতক্ষণ আছে প্রতিটা ঘরের ভিতর ঢুকে দেখবেন যেই বাড়িতে দেখবেন 10টা সন্তান একটা বাপ একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিছে অথচ 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক কিন্তু মার জন্য একটা রুম নাই কথা বল না যেটা সত্যি সেটাই বলেন ভাই রাগ করিস না ভাই আমি দূরে থেকে আসছি আমি সহজ সরল মানুষ হয়তো একটু কথা একটু মানে বইলে ফেলাই এইভাবে রাগ করিস না ভালোর জন্য বলতেছি আমার মতো হুজুর না সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া এরকম হাজার হাজার মাহফিল করিয়া মক্কা মদিনা মসজিদ বানাইয়া তোমার কোনো লাভ হবে না যদি মা বাবারে কষ্ট দাও তাহলে এবার আপনারা বলেন মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে না এখন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খেদমত করার দরকার আছে না নাই আমরা দোয়া করি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক সবাই করে আমিন আর যাদের মা বাবা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিক সবাই করে আমিন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও এইবার মুসা নবী কই পাগলা রে ও পাগলা এই মেয়েটার প্রেমে পাগল হয়ে তুমি তোমার মায়ের কলিজা কেমনে বের করলা যুবক কই নবী গো ও নবী গো আমি আমার মায়ের সামনে দাঁড়ায় বললাম মা গো
কলিজাটা চাই। আমার মা বলে বাবা রে আমার কলিজা দিয়া কি করবি রে বাবা, আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সন্তানটা কান্দার কয় নবী গো আমার ভিতরে তাও মায়া লাগে নাই, আমি একটা লম্বা ছুরি হাতে নিয়ে আমার জনম দুঃখনি মায়ের পিছন দিক দিয়ে আমি যখন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে পালাইলাম, আমার মা জমিনের মধ্যে পইরা একটা চিৎকার দিয়া কই বাবা রে ও বাবা আমার ডান হাতটা ভাঙা গেছে রে বাবা, যে হাত দিয়ে আমি তোমার আদর করতাম, যে হাত দিয়ে তোমার আমি শরীরে তেল মালিশ করে দিতাম, যে হাত দিয়ে তোমার আমি গোসল করাইতাম, যে হাত দিয়ে তোমার হাতে তেল মালিশ করে দিতাম, বাবা রে ও বাবা আমার সেই হাতটা তুমি ভাঙা দিলা, আমার তারপর মায়া লাগে নাই হুজুর গো, আমি মায়ের বুকের উপরে ছুরি চালাইয়া গো, আমি যখন কলিজাটা কাটতে বের করে যখন রওনা দিছি, আমার মায়ের পুরো দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মায়ের শরীরের রক্ত আমার শরীরে লাগা গেছে গো। আমি তাজা কলিজাটা বের করে যখন রওনা দিলাম মেয়েটার বাড়ি যাইতেছি দৌড় পাইরা, মরুভূমি বালির ভিতর দেহাইটা যাওয়ার সময় আমি যখন উচট খায়া পইরা গেলাম গো, আমার হাত থেকে কলিজাটা সিটটা 10 থেকে 15 হাত দূরে চইলা গেছে, আমার ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি যখন পইরা গেলাম হুজুর গো আমার পাটা কাটতে যায়, আমি যখন পাটা কাটতে গেছি নিচে পইরা আবার যখন উঠতে যাই আমি উঠতে পারি না, কে যেন আওয়াজ দেয় বাবা রে ও ও জাদু পইরা ব্যথা পাইছো নি রে বাবা, ব্যথা পাইছো নি হুজুর গো। আমি ডাইনে তাকায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাই, আমার মা আমার সামনে ডাকি আমি তেমনি আওয়াজ পাইলাম, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাইলাম, আমারে কই জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এইবার যুবক কান্দার কই হুজুর গো আমি লক্ষ্য করে তাকায়া দেখিলাম আমার জনম দুঃখনি মায়ের কলিজাটা দূরে থরথর করে কাঁপতে আছে, আর আমার মায়ের কলিজার ভিতর দিকে আওয়াজ আসে জাদু ব্যথা পাইছো নি। আমি দৌড়াইয়া যায় মায়ের কলিজা হাতে নিলাম, আরে কান্দি আর কই আল্লাহ আজকে আমি পইরা যায় আমার পায়ে ব্যথা পাইলাম, আমি হাঁটুতে ব্যথা পাইলাম, হাঁটুটা কাইটা রক্ত বের হয়, দুনিয়ার কারো কাছে কষ্ট লাগে না, আমার জনম দুঃখনি মায়ের কলিজা ব্যথা পায়, এই মায়ের আমি কেমনে গলা কাইটা কলিজাটা বের করছি, আমার মতো নাফরমান বেঈমান সন্তান বুঝে এই জগতের একটাও নাই। হুজুর গো আমি বুঝা পালাইছি এই মায়ের মতো আপনার কেউ হইতে পারে না, আমি কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আমি তো বড় অপরাধী হয়ে গেছি, আমার জনম দুঃখনি মা যদি আমার ক্ষমা না করে আমি বুঝে আর কোথাও ক্ষমা পাবো না, এই জন্য আমি পাগল পাড়া হইয়া মায়ের তাজা কলিজাটা নিয়ে যখন আমি মায়ের দিকে আবার রওনা দিলাম, হুজুর গো আমি যখন আসার পথে কলিজাটা বের করে নিয়ে আসি গো, আমার জনম দুঃখনি মায়ের বডিটা থরথর করে কাঁপতে আছে, চোখের পানি ফেলে কাঁপতে আছে, এই দৃশ্য দেখে আমি মনে করলাম আমার মায়ের কাছে যাই একটা কথা বলতে পারবো, মারে তোর সন্তানদের যদি তুই মাফ করে দেশে যাবো তোরে মাপ পাবো, নইলে মাপ পাবো না, এই
যাওয়ার জন্য আমি যখন রওনা দিলাম, হুজুর গো আমি বাড়িতে যাইয়া দেখি আমার মায়ের হাতটা ওয়াসল হয়ে গেছে গো, পাটা ওয়াসল হয়ে গেছে, চোখটা ওয়াসল হয়ে গেছে। আমার মার কথা বলতে পারে না, আমার মায়ের বডিটার নড়াচড়া করে না। আমি মাপার মতো তো সময় পাইলাম না। হুজুর গো আমি জনম দুকুলি মায়ের কোলে জানিয়া পাড়ের উপর দাঁড়াইয়া এখন আমি কান্দি। মুসা নবী কয় পাগলারে সর সর, আমি তো তোরে দেখতে চাই না। এই না বরমান সর। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কি তুমি দেখাও। হ্যাঁ তোমার কাছে বললাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আবার কি দেখাও? আল্লাহ কয় যা তুমি তো যা জানতে চাইছো আমি তো তাই দেখাইলাম। মুসা নবী কয় কই তোমার কাছে আমি জানতে চাইলাম যে তুমি তোমার বান্দারে কত ভালোবাসা, তুমি দেখাইতেছো একটা খুনি রে। আল্লাহ কয় এটাই তো আমি আল্লাহ বান্দারে কত ভালোবাসি এটাই তো দেখাইলাম। বলে কি দেখাইলা? কয় দেখ মুসা আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা জানো? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা তার 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ তাআলা তার কিছু অংশ নমুনা আমি দুনিয়াতে ছিটিয়ে দিছি, আমি সৃষ্টি জগতের মধ্যে ছিটিয়ে দিছি। কিছু অংশ নমুনা একটা গরুর মধ্যে পড়ছে, পড়ছে কিনা? কারণ আপনারা সূরা বাকারা তাফসীর করেন, একটা গরু বাচ্চাটারে আপনারা কি একসাথে রাখেন? যে গরু দুধ দেয় সেই গরুর বাছুর কি একসাথে রাখেন? বাছুর এক জায়গায়, মা আরেক জায়গায়। আচ্ছা আপনার সন্তানদের যদি দূরে রাখা যায়, যে আপনারা এক রুমে থাকেন আর এই যে 40 দিনের বা 30 দিনের বাচ্চাটাকে আরেক রুমে রাখেন, রাখবেন? তা রাখবেন না। তাহলে ওইখানে কি ইনসাফ বিচার করছেন আপনারা? তাহলে এই গরুটাকে আপনারা যে দূরে রাখলেন, এই গরুর বাচ্চাটা রাতের ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, তখন গরুর ভাষা দিয়ে তার মায়ের কাছে কথা বলে, মা আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। মা বোঝায় ধৈর্য ধর, আর বেশি সময় নাই, ফজরের আজানের পরে মালিক আসবে, আমাদের ভিতর থেকে দুধ বের করবে, আমি তোর জন্য কিছুটুকু রেখে দেবো। সুবহানাল্লাহ। এই বলে সান্ত্বনা দেয়। সন্তানটা কান্দে আর কয় মা আমি তো সহ্য করতে পারি না। কয় না এমনি সহ্য করতেই হবে, কারণ আমাদের দুধ যারা নেবে তারা এই দুধটা খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে বাবা শোন, আমার দুধ যারা নেয়, আমার দুধ যারা নেয়, আপনারা যারা খাইতেছেন এটা জান্নাতের নিয়ামত। দুধটা কি জান্নাতের? লাবানুল খামিসা, দুধটা হলো জান্নাতের কি নিয়ামত। যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে এক পো আধা পো দুধ খায়, যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর লাবানুল খামিসা একটা দুধের নদী দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী থাকবে। আর সেই দুধ আমরা খাচ্ছি, যারা খাচ্ছ এই দুধ খাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন। এই গরু তোমার এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না। কারণ তুমি যে গরুর দুধটা কাচ্চি কাচ্চি বাইর করলা, বাচ্চাটা শেষ মুহূর্তে যায় যখন খাইবে গেছে এক ফোঁটা দুধ নাই, তখন কান্দে আর কয় মা তুমি না বললে যে এখন একটু দুধ দিবা? কয় না, ওরা এমন ভাবে নিয়ে গেছে এক ফোঁটা দুধও নাই। কয় মা তাহলে আমি কি করবো? কমনি থাক, আবার পরবর্তীতে আসলে তোরে দেবো। এরকম ভাবে সান্ত্বনা দেয়। আর বলে যে আমার দুধ খাওয়ার পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি গরু এক ফোঁটা দুধের দাবিও ছাড়বো না। যাবে করে পালানোর রাস্তা আছে নাই? তে ভাই কথা বলতে গেলে অনেক। তা আমি আবার ওদিকে আমি যে ঘটনাটা রাখছি, 7 দিনের সফর, কয় দিনের মনসুর আল্লাহর 7 দিনের সফর শেষ করে লম্বা একটা ঘটনা। মনসুর আল্লাহ 7 দিনের সফরে যখন তাদেরকে খাবার খাওয়াইছে, এইবার পাগলা বলতেছে হুজুর খাইলাম তো স্বাদের জিনিস। কি খাইছে? ভুনা গোশত আর রুটি। কি মনে আছে রে? তো বলতে কি ভুনা গোশত আর রুটি মজা আছে না? পাগলা কইতেছে আল্লাহর খাওন খাইছি কিন্তু নবীর খাওন তো পাইলাম না। মনসুর আল্লাহ কি কস? আল্লাহর খাওন খাইছি কিন্তু নবীর খাওন তো পাইলাম না। বলে মানে কি বলতে চাস? কয় জালের পরে বলি মিষ্টি খাওয়া সুন্নাত। ঠিক আছে নি? জালের পরে ও এ সুন্নাত বুঝছে। দেখেন বলতেছে কি তাহলে মিষ্টি দেয়। মনসুর আল্লাহ কি কস? এত কিছু খাইছিস আবার আমি মিষ্টি খাওয়া লাগবো? না, একটা খাইছি আর একটা তো ছাড় দেওয়া যাবে না, তাহলে এখন মিষ্টি দেয়। কয় এখানে মিষ্টি করে কয় না, যে ভুনা গোস্তার রুটি খাওয়াইতে পারে সে মিষ্টিও খাওয়াইতে পারে। গোসরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মনসুর আল্লাহ কয় পাগলা রে মিষ্টি খাইতে চাও? বলে আমি এই জন্য মিষ্টি চাইছি। বলে কি মিষ্টি চাও? বলে এই মুহূর্তে তো
এগুলি কি গাছ? খেজুর গাছ না, মেগুনি গাছ বা ইউক্যালিপ্টাস বা আর গাছ আছে, কিন্তু এখানে তো আর খেজুর গাছ নাই। পাগলা কয় খেজুর দেন, মানে এখানে কোনো খেজুর গাছ নাই, আর বলতে যে খেজুর দেন। মনসুর আল্লাহ কয় খেজুর চাইতেছে, এখানে কি কোন খেজুর গাছ আছে? কয় জানি না, চোখ বন্ধ করলাম, তাড়াতাড়ি ধ্যান। এবার মনসুর আল্লাহ কয় পাগলা রে, খেজুর গাছে খেজুর চাইতে হইব না, খেজুর গাছের বেগে ধরে নাড়াইতে হইব না। আজকে আমি মনসুর আল্লাহ তোরে খেজুর খাওয়াবো, আমার গা ধরে একটা ঝাঁকি মারবা, আমার সবাই মিলে আমার শরীরটা ধরবা, কেউ হাত ধরবা, কেউ পা ধরবা, কেউ মাথা ধরবা, কেউ শরীর ধরবা, দইরা আমার একটা দইরা ঝাঁকুনি মাইরা দাও। আরে ঝাঁকুনি যখন মাইরা দিছে রে, আমার আল্লাহ তাজা তাজা খেজুর মনসুর আল্লাহর চারপাশে ছিটা দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ তাজা তাজা খেজুর খাওয়াইয়া গো বাড়ির দিকে রওনা দেয়। লম্বা একটা ঘটনা, মাঝে একটা বিরিয়ানি চায়, সেটার কথা আমি এখন বলবো না। মনসুর আল্লাহ তাড়াতাড়ি বাড়িতে যায়, বাড়িতে যাইতে গভীর রাত হয়ে যায়। রাত্রি 2টার সময় বাড়িতে যাইয়া দেখে গো তার বোনটারে বাড়ির ভিতর রুমের ভিতর রাইখে আসছে। সেই বোনটার আর 2টার সময় রুমের মধ্যে নাই। মনসুর আল্লাহ কান্দে আর কই বোন রে, ও বোন, ও আপা, আমি তোর রুমের ভিতর রাইখে গেলাম রে আপা, আজকে এই গভীর রাত্রে তুই কোথায় গেছস আপা রে? ও আপা, আমি তো তোর অনেক ভালোবাসি, আজকে তুই কোথায় গেলি রে আপা? এই গভীর রাত্রে আমি তোরে কেন পাই না। মনসুর আল্লাহ যে পাগল পারা হয়ে তালাশ করে রে ভাই, একটু পরে দেখে মনসুর আল্লাহ রে বোন জঙ্গলের ভিতর থেকে বের হইতাছে। মনসুর আল্লাহ যে কয় আপা রে, আমি রাইখা গেলাম তোরে ঘরের ভিতরে ভালো কইরা, তুই কেন জঙ্গলে গেলি, কারণটা কি? বোন কয় ভাইয়া রে, তুমি যে মালিকের সাথে প্রেমের খেলা খেলো, আমি তোমার বোন হয়ে কি ঘরে বসে থাকবো? তা হতে পারে না, আমি ওই মালিকের প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বোন যখন কইছে আমি মালিকের প্রেমে পাগল, মনসুর আল্লাহ কয় রাত্রি 2টার সময় তুই কোন মালিকের কাছে গেলি, কারণটা কি? কোন জঙ্গলে গেছস আমার তো বুঝে আসে না, তাড়াতাড়ি চল ওই জায়গায় আমারে নিয়ে চল। বোনটা বলে ভাইরা ভাই, তোমার প্রেম একরকম, আমার প্রেম আর এক রকম, আমার প্রেমের কাছে তোমার যাওয়া যাবে না। মনসুর আল্লাহর মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা কি? আমার বোনের প্রেম একরকম, আমার প্রেম আরেক রকম, না না হতে পারে না। ও বোন, তোমার কেমন প্রেম আমি দেখতে চাই। এইবার বোনের সাথে যখন জঙ্গলের দিকে রওনা দেয়, বোন যাইয়া কইয়া ভাইয়া রে, আমি যেই গাছের গোড়ার নিকটে যাব, ওই গাছের গোড়ার নিকটে তোমার যাওয়া যাবে না, তুমি থাকবা দূরে, আমি যাব গাছের নিকটে। আমি কি কি করি রে ভাই, তুমি শুধু দেখবা, কিন্তু কথা বলা যাবে না। বলে ঠিক আছে তুমি যাও। এইবার বোন যখন গাছের গোড়ার নিকটে জঙ্গলে সইলা গেছে গো, যাইয়া দেখে ওইখানে 2টা শরবতের পিয়ালা দেখা যায়। আল্লাহু আকবার। আরে বলো যখন শরবতের পিয়ালা দেখেছে রে, মনসুর আল্লাহ যে তাকায়া দেখে গো বোন একটা পিয়ালা নিয়ে এরকম ভাবে চুমুক দিয়া খায়া ফেলাইছে, আর একটা পিয়ালা নিয়ে যখন খাইবো মনসুর আল্লাহ দৌড় দিয়া যায়, এইবার পিয়ালাটা দইরা কয় বোন রে বোন, কিসের শরবত পান করস রে বোন, আমার একটু দে। বোন কান্দে আর কয় ভাইয়া রে, এই শরবত তো তোমার খাওয়া যাবে না, কারণ এই প্রেমের তাপমাত্রা তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কয় বোন, তুমি যদি খাইতে পারো আমি কেন পারবো না? আমি কি তোর ভাই হই না? তুই বোন হয়ে আমারে ফাঁকি দিবি না? না না, এটা হতে পারে না। ও বোন, তুমি খাইবা আর আমারে দিবা না, এটা তো হইতে পারে না। আমারে অল্প একটু দাও। বলে একটু দিলেও তুমি সহ্য করতে পারবা না, কারণ তোমার প্রেম একরকম, আমার প্রেমে আর এক রকম। মনসুর আল্লাহ যে কয় আপা রে, ও আপা, আমি কথা দিলাম আমি সহ্য করে নেব, অল্প একটু দে। এই বইলা শরবতের পেয়ালাটা মনসুর আল্লাহ যে নিয়া একটা চুমুক মাইরা দিছে গো, একটা চুমুক দিয়া ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, সামনে কয় আল্লাহ, পিছনে কয় আল্লাহ। এরকম ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে কয় আনাল হক, আনাল হক। আল্লাহু আকবার।
প্রেমের বিষে দরসে গো সারে কি করিব ও যাই তার গো বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো প্রেমের বিষে দরসে গো সারে কি করিবে ও যাই তার গো বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া আরে মজনু গেছে মাম আতাল হইয়া গো বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো নবীর প্রেম যার হৃদয়ে ভরা কার প্রেম নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি জান আই গো মারার বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বোন যায়া মুখটা এরকম ভাবে থাবা দিয়ে ধরছে ভাই কি বলস এই তুই কি বলতেছস তুই যাই জিকির শুরু করছস এই জিকিরের খবর যদি মানুষ জানতে পারে তোরে তো ঠিক রাখবে না তোরে ফাঁসি দিয়ে দিব মনসুর হাল্লাজ কয় ফাঁসি বুঝি না লম্বা একটা ঘটনা কি আপনারা সবাই শুনবেন তো আল্লাহ আকবার বল কি কষ্ট হইতেছে রে কষ্ট হইতেছে রাত তো অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের মুখের দিকে তাকায়া আমার ভালো লাগছে কারণ আমি আসলে আমি যে দিক নির্দেশনের কথা বলি যেহেতু আমার কমিটি ভাইয়ের অনুরোধে আমি শানে বিলায়েত নিয়ে কথা বলে বলি আল্লাহর প্রেম নিয়ে তাছাড়া আমি নবীর প্রেম নিয়ে আমি বেশি কথা বলি ওলি আল্লাহর বিষয়ে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে বিদায় আমি আপনাদের মাঝে একটু কথা বললাম আর বিশেষ করে আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন তাহলে একটু কাজে আসবে আর যেহেতু গভীর রাত আমরা কবরস্থানের পাশেই দাঁড়াই অনেকে আশপাশে দাঁড়িয়ে আমরা যারা ভিতরে আসি সকলেই তো আমরা একদিন এখানে যাব না কি বল কারো মা কারো বাবা কারো দাদা কেউ না কেউ কবরে কিন্তু গেছে কেউ কিন্তু বলতে পারবে না যে আমার বংশ থেকে কেউ যায় নাই কি কেউ বলতে পারবে কেউ বলতে পারবো না তা আমি চাই আমি তো আপনাদের এলাকার মুসাফির আমি এলাকার মুসাফির আমি গত রাত্রে কিন্তু জামালপুর জেলার পরে শেরপুর জেলায় ওখানে প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি আবার এখান থেকে করে আবার যাবো সিলেট থেকে আসবো কুমিল্লা তারপরে আবার যাবো এদিকে মানে আছে আর 10 তারিখে আবার আপনাদের আসতেছে এই নাটোরে না ওই যে ভাই দেখছি 10 তারিখে তো যাই হোক আপনাদের মাঝে আমি মুসাফির হই আমি চাই মানে বাবা মা যার নাই সে তো আছে নিজের জন্য হলেও এই কবরস্থানকে সাজানোর জন্য আমরা সকলে যে যেমন পারি মানে কম বেশি যে যেরকম পারেন মানে কেউ ফাঁকি দিবেন না শরীক হবে কারণ আজকে আপনি যদি এই কবরটাকে সাজানোর জন্য দান করেন এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য কবরটাকে সাজাতে পারে কি পারে না জোরে কর এই আত্মবিশ্বাস যার ভিতরে আছে তারা একটু যে যেমন পারেন একটু দান করবেন কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি এই কবরস্থান উপলক্ষে আমি 1000 2000 5000 10000 যে যেমন পারেন কি নাম ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 1000 টাকা দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আলহাজ আবুল কাসেম ভাই তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই তাতে বলে আল্লাহুম্মা আমিন শোনো শোনো জগৎবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন আল্লাহ গো মালিক তাকে দেখো
তোমাকে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ আমার আবুল কাসেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের পরে করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ সাহেবের বরকত দিয়ে দাও আল্লাহ তার স্ত্রীটা বিদায় হয়ে গেছে মনে মনে মামুনুরে স্বামীর দাঁড়িয়ে সেরা করি না স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ যতগুলো মানুষ দান করার জন্য নিয়ত করছে আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ কবরস্থানটাকে যারা সাজাইতে চায় আল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাকানা রিজার্ভ কইরাই দাও সবাই বলে আমিন আহমেদপুর টিনের দোকান 1000 টাকা কি নাম আহমেদপুর শামসুল হক আহমেদপুর থেকে আমার শামসুল হক ভাই আহমেদপুর থেকে টিনের দোকানদার 1000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা ও পাঠাই দিয়েছে বিকাশের টাকাও পাঠাই দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাগের সাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ বাবা তো সুন্দর কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দাকারি রসুল ও আল্লাহ তুমি গো জামিন আর কোন লিখতেছেন ভাই খুব তাড়াতাড়ি ভাই শুকুর ইসলাম তার শাশুড়ির জন্য 500 টাকা পাঠিয়েছে আল্লাহ গো আমার আবুল কাসেম মায়ের জামাই আল্লাহ শাশুড়ির জন্য আল্লাহ মাবুদ গো জামাই নগদে 500 টাকা আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ গো জামাইকে হালাল পথে করে খাওয়াই কামাই আল্লাহ গো তার শাশুড়ির খবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো তার মিসলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আমার বাচ্চু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ তার ঘোষণা করে 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ সামনে বরকত দিয়ে দাও আল্লাহ গো মালিক যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও কি নাম আল্লাহ মোহাম্মদ শামসুদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ তার ঘোষণা করে 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সামনে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো দাড়িগুলো পাইকে গেছে বলে মানে না জানি কোন সময় মালাকুল মউত সামনে দাঁড়ায় আছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই কবরস্থানে সাজানোর জন্য বৃষ্টির মতো জলদান করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ছেলে মিলে 1000 টাকা দিছে বাপের জন্য আল্লাহ গো মেয়ার ছেলে মিলে 1000 টাকা বাবার জন্য দোয়া চায় আল্লাহ নেগে বাপের নেগে বেটা আল্লাহ কোসে একটা কান্দার কোসে 1000 টাকা আল্লাহ জীবনে তোরা করে ভাগে ঘুরে দাও গে সাকা সাকা বরকত দিয়ে দাও আল্লাহ 1000 টাকার উসিলা করিয়া তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আল্লাহ জালিনা গো আল্লাহ শ্রীধরপুর আল্লাহ কবরস্থানে জানি কার মা না জানি কার বাবা কান্দে না জানি কার বাপটা কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আমার রুহুল আমিন ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি বসে একটা কাম আল্লাহ তার কাছে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ সামনে বরকত দিয়ে দাও আল্লাহ বাবা আত্মীয় স্বজন যারা কবরে আমার রিজাউল ভাই বাবা সন্তান আল্লাহ নেক বাপের নেক বেটা করছে একটা কাম আল্লাহ আমি মুসাফির মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমার রিজাউল ভাই আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও কি নাম আমার হযরত মিম্বার সাহেব হজ করতে যাবে মালিকের তাকায়া দেখো এই মুহূর্তে বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ তার কাছে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাগের সাকা সারা বরকত দিয়ে দাও লক্ষ্মীপুর ইউনিয়নের মেম্বার লাল মিয়া ওনার শ্বশুরের জন্য 2000 টাকা দিয়ে দেন লক্ষ্মীপুরের মেম্বার লাল মিয়া 600 টাকা ওই যে ভাই আমার আরেক ভাই জানি মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 600 টাকা আল্লাহ লক্ষ্মীপুরের মেম্বার ভাই নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা
আমার জসিম ভাই তার স্ত্রীর জন্য 2000 টাকা আল্লাহ জীবনে করে ভাগ করে দাও, মাদ্রাসা কাছে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে, পাশে কবরস্থান মনে মানে না। আল্লাহ গো আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ গো কবর দেখে দেখে যারা দান করে, আল্লাহ গো যারা মা নাই বাবা নাই, আল্লাহ এই কবর তুমি সাজাইয়া দাও। তোমার বেটা বিক্রিয়া দান করদানের দিকে তাকাইয়া তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আল্লাহ এই কবরের ভিতর জান্নাতের খাবার পৌঁছাইয়া দাও, জান্নাতের আলো তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ গো যারা দান করতে প্রত্যেকে দানগুলি কবুল করে নাও। আল্লাহ আমার মুজাফফর ভাই সকালবেলা দিবে 1000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, মাদ্রাসা কাছে বরকত দিয়ে দাও। আল্লাহ যে তোমার কাছে মনে পূরণ করে দাও। আমার আরেকটা মুরব্বি বাবাজি নগদ 500 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, মাদ্রাসা কা আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যে তোমার কাছে মনে পূরণ করে দাও। আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে মাওলা রে, ও বাবু তোমার কি মায়া লাগে না? মায়ো কান্দে বাবা কান্দে, আল্লাহ কবরে শুইয়া। আমার নূর ইসলাম ভাই মার সন্তান বাবার সন্তান বলে মানে মায়ের লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই মায়া। তুমি বিনে নাটোর জিলাই কে আছে মায়া।
আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় আমার তুমি বিনে নাটর জিলাইকে আছে আমার চাই না আমি সাথ কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আর সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, এই মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে হয়তো যদি কোনো ব্যক্তি গাড়তারামি করে সমস্যা নাই, আমাদের পাশেই কিছু লোক আছে, কথাগণ ঠিক কিনা, শত চেষ্টা করলেও তারা এখানে আসতে পারতেছে না, কথাগণ ঠিক কিনা। আমাদের পাশে যেই সমস্ত লোকগুলো এখানে শুয়ে আছে, আজকে যদি গাড়তারামি করি কালকে ওখানে যাওয়ার দরকার আছে না নাই, কথাগণ না কে না, গাড়তারামি করে কেউ ছিল একজন ব্যক্তি আছে আর বাকি সবাই মরে গেছে, কথাগণ ঠিক কি। কয়জন আছে? কয় কেউ নাই আছে, কয় কেউ নাই ওয়াজাকে হলো ওর কিয়ামত রাগ পর্যন্ত হায়াত আছে না নাই? হ্যাঁ, আর তুমি যে শয়তানের হাতে যোগ দিতে চাও লাভ হবে না, কথাগণ ঠিক কিনা। যারা আসছেন যারা আসতেছে উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। মাহফিল হয় কিন্তু আজকের মাহফিলটা অন্যরকম, কারণ আমাদের পাশেই কবরস্থান, কথাগণ ঠিক কিনা। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পেয়েছে, এই যেমন এখন আমরা সুস্থভাবে বসছি, কথাগণ ঠিক কিনা। অনেক মানুষ আছে এই মুহূর্তে হাসপাতালে বেডে আইসিতে, কেউ হাত কাটা পা কাটা, এক একজন এক এক অবস্থায়, তারা কান্নাকাটি করতেছে, তারা বলতেছে আল্লাহ যদি একবার সুস্থ হইতে পারতাম মসজিদে গিয়ে একটু নামাজ পড়তাম, কথাগণ ঠিক কিনা। কিন্তু তারা এই সুযোগটা কি পাচ্ছে? পাচ্ছে না, আর আমরা পেয়েছি। এজন্য কি করবো? শুকরিয়া আদায় কার? আরো জোরে কোন? আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবেন আমি নিয়ামত ছেড়ে আনবো। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব গ্রেফতার করব। সূরা নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বিরাট ইসলামী জলসা 5ই মার্চ
2024 রোজ মঙ্গলবার, স্থান শ্রীধরপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জয়নাল, বিশিষ্ট ব্যবসায়ী, সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাপ প্রামাণিক, সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি, মাননীয় সংসদ সদস্য, নাটোর 2, নাটোর সদর ও নলডাঙ্গা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আলহাজ মোহাম্মদ ওসমান গনি ভুইয়া, রিয়াজুল ইসলাম মাসুম, আলহাজ মোহাম্মদ রতন ব্যাপারী, আলহাজ মোহাম্মদ সিদ্দিক ব্যাপারী, আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, আলহাজ মোহাম্মদ শামসুল হক, আলহাজ মোহাম্মদ মহসিন হুজুর, মোহাম্মদ হজরত আলী সাবেক মেম্বার, ইসমাইল ব্যাপারী, রমজান আলী সহ জালসায় পরিচালনায় মাওলানা মোহাম্মদ মুআইন উদ্দিন আল বুখারী। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে কারি হাফেজ মাওলানা মোহাম্মদ সলেহিন তালুকদার মেহেদি, খতিব শ্রীধরপুর পূর্বপাড়া সুন্নি জামি মসজিদ। তৃতীয় বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আনোয়ারি সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাছাড়া, পর্দানিশী, আবুলা সাবলা, মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানকার লোক কি রাগ করছে? আপনারা কি রাগ করছেন আমার সাথে? আচ্ছা, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আমি অল্প একটু কথা বলবো, কোরআন নিয়ে কথা বলবো। ভাই, পৃথিবীতে অনেক ওয়াজ হয়। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব বললো একটা ওয়াজ এদিকে আসছে, আবার যাবে, আরো ওয়াজ আছে, তাহলে ওয়াজ কি কম হইতেছে? হ্যাঁ, আচ্ছা, এই ওয়াজ করে কি গ্রামের ভিতর শান্তি পাইছেন? ঘরে শান্তি আছে? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে না নাই? কথা কন না কে? আমি ওয়াজ দিব, আপনারা মাইন্ড করবেন না। আমার পাশে তো কবরস্থান, আমি সত্য কথা বলতেছি। কে কি ওয়াজ করছে তা জানি, আমি আজকে ওয়াজ দিব, আপনারা ওয়াজটা নিয়ে যাবেন। ওয়াজের দলিল হলো সূরা আল আরাফ আয়াত নম্বর 204। সূরা আল আরাফ আয়াত নম্বর 204। এই আয়াতটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, আমি বলে দিচ্ছি, আপনি ঘরে যাই এটা চালু করবেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি বরকত দিয়ে দিব। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দলিল আছে না নাই? এই আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার কাল্লা কাটা জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে? কথা কোন? তাহলে আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না। কারণ ওই এখানে আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি এই রহমত বাড়ির ভিতর নিতে রাজি আছেন? ওয়াজ কিন্তু মাঠে রেখে গেলে হবে না, বাড়িতে নিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, সর্বপ্রথমে আমি চাই আমরা জীবন পরিচালনা করব কোরআন হাদিস দিয়ে নাকি শয়তানের পক্ষ নিয়ে? কারা কারা কোরআন হাদিসের পক্ষে এটা হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সমর্থন পাইছি, মনটা খুশি হয়েছে। তবে কোরআন হাদিসের কথা যদি শুনতে হয়, আল্লাহ রাসূলের কথা যদি শুনতে হয়, মানতে হয়, তাহলে আমি আপনাদেরকে এক নম্বরে সালাম দিলাম। কি দিলাম? সালাম দিছি। ভালো না খারাপ? তাহলে সালামের, এই যে কবরস্থানে যে আপনারা আসছেন, যারা কবর জিয়ারত করে আসার জন্য, আইসারে কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কথা কোন ঠিক কিনা? কবরবাসীদের কি দেয়? আপনারা বুঝতেছেন না কথা? আমার কথা হলো, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায়, এটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কবরস্থানে সালাম দিলে সালামের আওয়াজ পাই, জীবিতদের সালাম দিলে সালামের উত্তর কি কয় পাওয়া যায়? কই? এতগুলো লোক সালাম দিছে, এই উত্তর যদি একসাথে দিত, 2-3 গ্রাম ছাড়িয়ে যেত আওয়াজ। আচ্ছা, এবার আপনারা বলেন, সালামের উত্তর কি মনে মনে দিলে হবে? যদি কোনো ব্যক্তি কাউকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, উত্তর হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক কিনা? সালাম দেওয়া আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, উত্তর দেয় মানে বুঝেন নাই? রাস্তাঘাটে দেখি, এই যে সালাম দিছি, মুরব্বি আসতেছে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা, হইলো? আচ্ছা, এটা কি উত্তর হয়েছে? কোন কথা বলেন না কেন?
আবার মনে করতেছেন এটা ওয়াজ না। আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা আর করতে দেব না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কতক্ষণ না কে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শ্রীধর গুরু ধ্বংস হলো টিভি সিনেমায়, নাটোর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে, কথা কন না কে? আগে ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন কোরআন তেলাওয়াত বন্ধ, কথা কন ঠিক কিনা? আর সত্য কথা বলেন, আগেকার মুরব্বীরা গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আমরা শুনছি, আমরা সাক্ষী। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে শ্বাসটালে বসে কয় কি লাগাইছে সেটা জাকা নাকা দে। মনে হয় রাগ করতেছেন। ও আর চাইছেন কে? না রাগ করছি না, তাহলে কিন্তু আরো কম। না কম সমাজে যেটা অন্যায় সেটা তো তুলে ধরতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? অশ্লীল গান বাজনা আর চলতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বুঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা বল না কে? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, এখন ফকিন্নির বলা হ্যাঁ দুটো টিভি কিনছে। হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। আছে না নাই? কথা কম না কে? যেটা আল্লাহ কুমরুন সত্য কথা তিতা তো লাগবেই, কথাগণ ঠিক কিনা? এক জাতের মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়া ক্ষেতের আইল সোজা করতে যায়, আর একজনের ক্ষেতের আইলের ভিতর আদার ঢুকে গেছে। ক্ষেতের আইল 3 বেকা, জোহরের নামাজের আদান দিছে, দৌড় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বোঝো না ক্ষেতের আইল সোজা করা লাগবে, ওরা বোঝো না? মসজিদের কাতার সোজা করার আগে ক্ষেতের আইল সোজা করতে হবে, কথা বল ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? আচ্ছা এটুকু তৃতীয় কথা বলা যাবে? ওয়াজ তো করবোই, কথা বল ঠিক কিনা? ওয়াজ করতে হলে মাঝে মাঝে ওয়াশও করতে হবে, কথা বল ঠিক কিনা? শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? কথা বলা যাবে তো? তাহলে একটু আমরা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে শয়তান যেন ধোকা না দেয়, এই জন্য আমরা সামনের দিকে একটু আগে আসি। আসেন ভাই সবাই আসেন, আসেন একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বায়ান, ও গো নবীজি আপনি মেঘের বায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জান, লা ইলাহা,
আপনারই কারণে গো আমার মন করে চারি কারণে গো আমার মন করে চায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আর সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে না? এখন একটু ভালো লাগতেছে না? কি আপনাদের চোখে কি ঘুম আছে? ঘুম লাগছে? আমাদের পাশে যারা শুয়ে আছে তাদের তো ঘুম ভাঙে না, কথা কোন ঠিক না? আমি একটু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনেন ভাই। আমি বলতেছি এই ওয়াজটা যদি আপনি বাড়িতে নিতে পারেন ভাই, আপনার বাড়ির ভিতর আর অশান্তি থাকবে না। আপনার বাড়ির ভিতর শান্তি দেওয়ার মালিককে আর একটু জোরেগান কে? তবে আমি যে কথাগুলো বলবো কষ্ট নেওয়া যাবে না ভাই, কারণ একজনের ভিতরে একটা দোষ থাকতেই পারে। আর সেই দোষের কথা যদি আমার জবান দিয়ে বের হয়ে যায় তাতে কি কষ্ট পাবেন? মনে কিছু নেবেন না তো? আমার শত্রুতা করবেন না তো? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি? সবাই খুশি? দেখেন কিছু লোক আছে বাপ মা মারা গেলে বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন? আচ্ছা, আমি এই কথা বললে অনেকের গায়ে লাগে, কিন্তু ভাই আমি সত্য কথা বলি, আপনারা রাগ করবেন না। আপনাদের কাছে আমি বিচারটা সরিয়ে দিলাম, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরুকে উট জব করে যদি সারা গ্রামকে সারা পৃথিবীর মানুষ যদি খাওয়ায়, কোনো লাভ আছে? সত্য কথা বলেন। এই জন্য আমি বলি, এক নেতার গায়ে লাগছে, আমার তো কিছু করার নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা? কথা বল। আওয়াজ দেন না কে ভাই? সত্য কথা তো আমি বলছি, ভুল থাকতেই পারে, কিন্তু আওয়াজ দিবেন, সমর্থন দিবেন। সত্য কথায় সমর্থন দিলেও আপনি সওয়াব পাবেন। কথা বল ঠিক কিনা? এখন একজন ভুল করতেই পারে, কিন্তু এখান থেকে শিক্ষার দরকার আছে না? ভুল তো মানুষের জীবনে, কথা বল ঠিক কিনা? আবার শিক্ষা নিতেই হবে, কথা বল ঠিক কিনা?